আসসালামু আলাইকুম ভাইয়া এবং আপুরা। কি অবস্থা সবার? আশা করি আল্লাহ তাআলার রহমতে ভালো আছেন। আমরা ভালো আছি। সবাইকে স্টাডি সেন্টার প্রো এর পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে আমরা একটা স্যারের গুরুত্বপূর্ণ একটা সমস্যার সমাধান করার চেষ্টা করব এবং এটা অধিকাংশ আমাদের যারা আছে, যারা বাচ্চারা আছে 18 মাইনাস মানে বাচ্চা, মনে রাখতে চাই। সো যারা আছে আমাদের এই অনেকেরই সমস্যা থাকে এই সেক্টর মাঝে। এইটারে কিভাবে তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে হবে, এটা গঠন পদ্ধতিতে আছে। সো এখন আমাদেরকে এটাকে তালিকা পদ্ধতিতে বানাইতে হবে। সো এটা একটা নিয়ম আছে। সো আমরা সেই নিয়মটাকে একটু অন্যভাবে শিখবো যাতে করে আমরা সকলে এটা পারি। যারা পারি মাশাআল্লাহ বাট তোমাকে নিয়ম শেখার একটা সমস্যা কোথায়? প্রবলেম। সো উই ক্যান ট্রাই। সো চলো চেষ্টা করি। সো প্রথমেই দেখো কয়েকটা জিনিস এখানে মাথায় রাখবা। আমি তোমাকে একটা কথা বলে দিচ্ছি, সেটা হচ্ছে যে মনে করো তুমি এখন বর্তমানে যে বাংলাদেশের অবস্থা বা যে কোনো সরকারি চাকরিতে তুমি যদি আবেদন করো বা করতে চাও, তাহলে কিন্তু মোস্ট অফ দ্য টাইম তোমার যোগ্যতাও লাগবে, ইভেন টাকাও লাগবে, মানে ঘুষ যেটাকে ব্রাইব যেটাকে বলা হয় সেটাও লাগবে। সো যখন বোথ দুইটা জিনিসই তোমার কাছে ইউ হ্যাভ, দেন তুমি কিন্তু একটা চাকরি পাইতে পারো সোনার করে যেটাকে বলা হয়। সো সরকারি চাকরির ক্ষেত্রে যেরকম দুইটা কোয়ালিটি, দুইটা শর্ত থাকে, যে প্রথমে তোমার শিক্ষা অর্জন করতে হবে, শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে, এন্ড দ্বিতীয় তোমার টাকা পয়সার একটা ব্যাপার স্যাপার থাকতে হবে, যদি না মামা খালু চাচা না থাকে তোমার। ওকে। সো এটা আমরা ওই সিস্টেমে একটু শিখবো, যে আমরা এখানে তাদেরকে চাকরির জন্য এখানে কিছু সংখ্যা, এখানে দেখো একটা জিনিস লেখা আছে জ্যাড। তাকে তোমাকে বুঝতে হবে এটা জ্যাড দ্বারা কি বোঝায়। তারপর এখানে দেখো একটা ই এর মতো ছোট হাতের বা এর মতো একটা জিনিস দেখা যাচ্ছে, এটাকে বলা হয় বিলংস টু। অর্থাৎ এক্স এর মান যেগুলা সেগুলো থাকতে হবে জেড এর ভিতরে। এখন আমি যদি বলি আমাদের বাসার পাশে একটা পুকুর আছে, এখন একটা মাছ নিয়ে ওখান থেকে আছে, তাহলে কি আমি বলতে পারি না যে এই মাছটা এই পুকুরের ভিতর থেকে আনা হয়েছে? ঠিক না? সো বিলংস টু মানে হচ্ছে ওটার ভিতর থেকে আনতে হবে, বাইরে থেকে আনলে হবে না। ওকে। সো বিলংস টু মানেই হচ্ছে যে বিলংস টু ময়মনসিংহ, মানে আমার বাড়ি হচ্ছে ময়মনসিংহ এর ভিতরে, এরকম কিছু একটা। সো বিলংস টু মানে হচ্ছে এক্স এর যে মানগুলা বের হবে, আমরা যে সেটটা বের করব সেগুলো অবশ্যই জেড এর ভিতরে থাকতে হবে। জেড মানে হচ্ছে পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যা কোনগুলো? জেড মিনস পূর্ণ সংখ্যা। হোয়াট ইজ দ্য পূর্ণ সংখ্যা মানে কি? পূর্ণ সংখ্যা মানে হচ্ছে শূন্য সহ পৃথিবীতে যত সংখ্যা আছে তবে দশমিক রাখা যাবে না। কোনো সংখ্যায় ভগ্নাংশ হতে পারবে না, দশমিক থাকতে পারবে না। যে সংখ্যা আছে ওই সংখ্যাগুলো ঋণাত্মক এবং ধনাত্মক এবং শূন্য থাকবে। এই সংখ্যাগুলো কি? যেরকম এই সংখ্যার বিষণ্ণ শেষ আছে, বলো তো তোমরা। আচ্ছা, তোমার বয়স কি কখনো -3 হতে পারে? সম্ভব না, এটা সম্ভব না। কিন্তু আমি যদি বলি যে আজকে যুক্তরাষ্ট্রের তাপমাত্রা -3 ডিগ্রি সেলসিয়াস, এর মানে কি শূন্যর থেকেও আরো নিচে। অর্থাৎ শূন্যের নিচের যে সংখ্যাগুলো ওইগুলো বলতেছে আমরা -1, -2, -3 এরকম। হ্যাঁ। তো এদিকে খেয়াল করো, আমরা বলতে পারি 0, 1, 2, 3 লেখা শেষ করতে পারবা? তোমার জীবন শেষ। তোমার নাতি নাতনেরও জীবন শেষ, কিন্তু এটা লেখা শেষ করা যাবে না, তাই আমরা ডট দিয়ে দিলাম। এদিকে কি হবে? সেম। শূন্য ছোট কি? -1। তার চেয়ে ছোট -2। তার চেয়ে ছোট -3। তার চেয়ে ছোট প্রবাব নাই। এই জন্য আমরা জিরো প্লাস দিয়ে কি দিয়ে দিলাম? অসীম সংখ্যক ইনফিনিট দিয়ে দিলাম। হ্যাঁ। সো এখন আমরা যদি লিখি, কিভাবে লিখবা? সিস্টেমটা হচ্ছে, আমি নতুন সিস্টেম তোমাদের দিতে যাচ্ছি। তো সবাই যাতে পারো এক্সট্রা। এখানে কয়টা লিখছো তুমি দেখো তো? 1, 2, 3, 4, 5, 6, 7। 7টা লিখো না? আরো লিখলে কোনো ব্যাপার নাই, বাট কম লিখলে একটু অসুবিধা। এরকম চেষ্টা করবো আর কি, যাতে বেশি হয়, কম জানি না। তাহলে ব্যবসায়িক তাই কারো বা দাওয়াত খাইতে গেছে, টাকা দিতে হবে, তাহলে ব্যবসায়িক পাবো। হ্যাঁ দেখো, এক সমান এখানে কয়টা? 1, 2, 3, 4, 5, 6, 7। তাহলে আমরা 7টা লিখবো। এক্স 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 কয়টা হলো? 4টা, 5টা, 6টা এবং 7টা। এই 7টা এক্স লিখবা। এখন এই সংখ্যাগুলো যেটা লিখছো একে একে লিখে দাও। আগে এখানে বড় থেকে আমরা ছোটর দিকে আসি। 3, 2, 1। তারপর হচ্ছে তোমার 0, -1। তো তুমি অন্যভাবে লিখতে পারো, সমস্যা নাই, এটা কোনো ফ্যাক্ট না। -1, -2, -3। তুমি যদি চাও যে ছোট থেকে বড় হবে, নো প্রবলেম, কারণ এখানে দুই দেখি অসংখ্য ইনফিনিট। সো পরে এখানে একটা হোলে লিখবা, সবটির সাথে একটা করে হোল। হ্যাঁ, সবটির সাথে একটা কি লিখবা? হোলে লিখবা, মনে থাকবে? আচ্ছা, এখন দেখো
এইখানে আমরা এক্স লেখা অলরেডি শেষ, জেড লেখা শেষ, এবং রয়েছে এটা পরে লিখবো আমরা ওইখানে, এবং না দুঃখিত আমি ভেরি সরি, এখানে সাবজেক্ট সাবজেক্ট আই এম ভেরি সরি ফর দ্যাট। এক্স স্কোয়ার সবটির সাথে এক্স স্কোয়ার লিখা, আমরা এই পর্যন্ত অলরেডি আছে এক্স স্কোয়ার আছে, লেখো সবটির সাথে সবটির সাথে কি লিখবা এক্স স্কোয়ার, মনে থাকে যেন এক্স স্কোয়ার সবগুলা সাথে লিখো, কোনো এক করা যাবে না, সমান সবটির সাথে সমান নেই। আমরা তো আস্তে আস্তে শেষ করতেছি, তাহলে করো আস্তে আস্তে। 3 এর উপরে স্কোয়ার করলে কত হয় 3, এই যে এক্স এর উপরে স্কোয়ার, 3 এর উপরে স্কোয়ার করলে 9, 0 এর উপরে স্কোয়ার করলে 4, 1 এর উপরে স্কোয়ার করলে 1, 0 এর উপরে স্কোয়ার করলে 0 মাইনাস 1 এর উপরে স্কোয়ার করলে 1, কারণ কি আমরা জানি স্কোয়ার জোড় সংখ্যা, কোন কিছু পাওয়ার জোড় বলি মাইনাসের কোনো দাম নেই, ওকে মাইনাসের কোনো দাম থাকবে না যদি জোড় সংখ্যা হয়। মাইনাস 2 এর উপরে স্কোয়ার করি কত হয় 4, মাইনাস 3 স্কোয়ার করলে 9। লেখা শেষ, এই পর্যন্ত লেখা শেষ। এই যে গ্রেটার দেন 5 এটা দ্বারা বুঝাইছে যেদিকে বড় ওই দিকেই, যেই দিকে ঘোরানো থাকবে ওই দিকেই বড় হবে। ডান কোণে হচ্ছে গ্রেটার দেন, বাম কোণে লেস দেন, দিস ইজ গ্রেটার দেন, দিস ইজ লেস দেন ইকুয়াল, ওকে যেহেতু নিচে টার্ম আছে তাহলে আমরা সেটাকে কি বলবো লেস দেন ইকুয়াল। পরে এইবার দাও সবটির সাথে দিবা, হ্যাঁ সবটির সাথেই দাও, সবটির সাথেই দাও, সবটির সাথে সবগুলোর সাথে দিবা, একে একে সবগুলোর সাথে দিবা। এখন যেদিকে ঘোরানো থাকবে কি বলছি একটু আগে, যেদিকে ঘোরানো সেদিকে বড় করতে হবে। তো দেখো তো বড় যেদিকে ঘোরানো না, তাহলে কার বড় না কার, না কার কার কেন কাটতে হবে, যেদিকে ঘোরানো থাকবে ওদিকে কি হবে একটু আগে বলছি বড় করতে হবে, হ্যাঁ আচ্ছা পরে দেখো এবং রয়েছে সবটির সাথে সবগুলোর সাথে এবং লিখো, সব লিখতে পারবো না সবগুলোর সাথে এবং লিখো, লেখা শেষ হইলে পরে দেখো এক্স কিউব, এটাও তো লিখতে হবে, তাহলে লিখবো সবগুলোর সাথে এক্স কিউব লিখো। আমরা অলরেডি এই পর্যন্ত শেষ করে ফেলছি কিন্তু, হ্যাঁ সবগুলোর সাথে এক্স কিউব, সবগুলোর সাথে সবগুলোর সাথে এক্স কিউব, এক্স কিউব সমান তো নিতেই হবে নাকি, এভাবে যেটা লিখছে দাও সবগুলোর সাথে এভাবে দাও নিতে হবে। আচ্ছা এখন 3 এর উপরে কিউব করলে কত হয়, আমরা সবাই জানি এটা 27, 2 এর উপর কিউব করলে কত হয় সবাই জানি 8 হয়, 1 এর উপরে কিউব করলে তো 1, 0 এর উপরে কিউব করবে অবশ্যই 0, অবশ্যই এটা দেখবে, হ্যাঁ এটা হচ্ছে আসল জিনিস, যেহেতু আমরা x কে এগুলো ধরে নিয়েছি, মানের উপরে কি মাইনাস 1, বেজোড় সংখ্যা মাইনাস থাকতে হবে, পাওয়ার হিসেবে বেজোড় থাকলে মাইনাস কিন্তু লিখতে হবে, আমি একটু আগে বলছি পাওয়ার হিসেবে জোড় সংখ্যা থাকলে মাইনাস লিখতে হবে না, বা পাওয়ার হিসেবে বেজোড় সংখ্যা থাকলে অবশ্যই অবশ্যই তোমাকে মাইনাস লিখতে হবে। মাইনাস 2 এর উপর কিউব করলে মাইনাস 8, মাইনাস 3 এর উপর কিউব করলে মাইনাস 7, তাহলে পরে যেটা বাকি আছে সেটা তোমার কাছে লিখে দাও 36, 36, 36, 36, 36 সবগুলোর সাথে। এখন দেখো তো যেদিকে ঘোরানো ওইদিকে বড় করতে হবে, বড় কি আছে আছে অবশ্যই আছে, যেদিকে ঘোরানো ওইদিকে সবটি বড়। দেখো ঘোরানো 36 27 থেকে অবশ্যই বড়, 8 থেকে অবশ্যই বড়। সো আমাদেরকে এখন তুমি যদি আরো করো মাইনাসের মান গুলো যদি করো অবশ্যই 5 থেকে স্কোয়ার করলে বড় হবে, কিন্তু আর যদি কিউব করো তাহলে মাইনাসের যে মানগুলো বলো তো আমাকে, মাইনাস মাইনাস যেটা বলতে হবে 64 বড় নাকি 36 বড়, কোনটা বড়? অবশ্যই মাইনাস 36 64 থেকে অনেক অনেক বিশাল বড়, কারণ মাইনাস 64 কি শূন্য পার দিয়ে তারপরে যেতে হবে, মাইনাসের দিকে যদি তুমি যাইতে চাও প্রথমে তারপরে শূন্য, তারপরে মাইনাস মাইনাস 2 মাইনাস 3, এভাবেই তো মাইনাস 64 এখানে যাবো, তাহলে কি 36 থেকে মাইনাসের মানগুলো অনেক ছোট হয়, কিন্তু 36 ঠিক আছে দিস ইজ গ্রেটার দেন, বাট ইফ ইউ ইউজ মাইনাস 36 it is less than 0, এটি কিন্তু মাইনাস শূন্য থেকেও ছোট, মাইনাস 36 কিন্তু শূন্য থেকে অনেক ছোট, যে মানগুলো নিবা সেগুলো কিন্তু অবশ্যই অবশ্যই 36 থেকে অনেক ছোট হবে। উপরের শর্ত বলছে স্কোয়ার করলে 5 থেকে বড় হতে হবে এবং কিউব করলে 36 থেকে ছোট হতে হবে অথবা সমান। তুমি নিচে যদি মাইনাসের মানগুলো দ্বারা করো তাহলে দেখো অবশ্যই অবশ্যই 36 থেকে ছোট হবে। You can try and if you have any problem you can comment me and I will give you the answer. So now আমরা বলতে পারি এখানে কোন কোনটা কাট গেছে না, দেখো মাইনাস 3 গেছে না, তুমি 4 দিলে কিন্তু কাটা যাবে, সেটা লেখার দরকার নেই, তাহলে উত্তর হবে
মাইনাসের সবগুলো মান, তাহলে মাইনাস ধরো দেখা -3 কিন্তু ঠিকই গেছে, যে -3 কিন্তু কোনো জায়গায় কাটা যায় না, কিন্তু -2 এই পাশ দিয়ে কাটা, অর্থাৎ মনে করো সে যোগ্যতা আছে কিন্তু টাকা নেই, অর্থাৎ সরকারি চাকরি নেই, তার যোগ্যতা আছে কিন্তু টাকা নেই, এই যে টাকা। দুই শর্ত তুই মানতে হবে, দুই শর্ত মানছে কি -3, দেখো তার টাকাও আছে, মানে আমি বোঝানোর সাথে বলতেছি, -3 তার বোঝানোর যোগ্যতাও আছে, আবার তার টাকাও আছে, এই জন্য তাকে আমরা চাকরিতে দিতে পারতেছি। উপরে একটারও নাই, শুধু 3 আছে, 3 দেখো দুই জায়গার এক জায়গায় তো টাকা নাই, সো তাকে আমরা নিতে পারি কিন্তু। সো comma 3, this is the answer of this set asset হচ্ছে ডট দ্বারা -3, অর্থাৎ মাইনাসের সবগুলো মানেই যাবে এবং শুধু 3। বুঝছো বিষয়টা? ওকে, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম।